নমস্কার, বাংলার বার্তা নিয়ে আমি মোহাম্মদ রুবেল। সুপ্রিম কোর্টের অর্ডারে খুশির খবর কাদের? সরকারি কর্মচারীদের জন্য। সুপ্রিম কোর্টের অর্ডারে খুশির খবর কাদের? যাদের বেতন 70 থেকে 1,00,000 টাকা এবং 2.5 লক্ষ টাকা পর্যন্ত। সুপ্রিম কোর্টের রায়ে খুশির খবর কাদের? যাদের ন্যূনতম বেতন 30,000 টাকা থেকে উপরে। প্রশ্ন হচ্ছে, যারা আজকে এই ভিডিও দেখবেন, আমি তাদের কাছে একটি বিষয় জানার চেষ্টা করব। এই ভিডিও যদি ভালো লাগে আপনারা মতামত করে জানাবেন। কিন্তু দীর্ঘ 1 দশক, 1.5 দশক, 10 বছর, 15 বছর, 25 বছর, 30 বছর ধরে চাকরি করছেন, যারা অস্থায়ী পদে রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টসে, প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি, রিক্রুটমেন্ট নেই। এই পরিস্থিতিতে যে সমস্ত কর্মচারীরা অস্থায়ী পদে রয়েছেন তাদের অবস্থা কোথায় যাবে? বিশেষ করে যাদের বেতন 20,000 টাকার নিচে, যাদের বেতন 18,000 টাকার নিচে, যাদের বেতন 10,000 টাকার নিচে, তাদের কি অবস্থাটা হবে এবং তাদের হয়ে লড়াই কে করবে? তারা নুন আনতে পান্তা ফুরোচ্ছে তাদের। দর্শক, একটা করে ডিপার্টমেন্ট যদি আমি ধরি, তাহলে সেই কর্মচারীর সংখ্যাটা লক্ষ লক্ষ। যাদের বেতন 20,000 টাকা থেকে কম, 15,000 টাকা থেকে কম, 10,000 টাকা থেকে কম, এবং তাদের সমস্ত সরকারি বিভাগগুলোতে অস্থায়ী পদে যে কর্মচারীগুলো রয়েছেন তাদের অবস্থা কোথায় দাঁড়িয়ে আছে? আমি একটা করে ডিপার্টমেন্টের নাম নিয়ে বলবো যে অস্থায়ী কর্মচারী, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার যারা রয়েছে তাদের ভবিষ্যৎ অন্ধকারটা কোথায়? না তাদের ডিএ আছে, না তাদের টিএ আছে, না তাদের বেতন তাদের মাসে খরচ, সংসার খরচ চালাতে পারে, না তারা তাদের ছেলে মেয়েটাকে ভালো জায়গায় পড়াশোনা করাতে পারেন। কিন্তু এভাবে চলতে চলতে তার জীবনটা কিন্তু চলে যাচ্ছে। যেমন পুলিশে সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ 10,000 টাকা বেতন, প্রাণী মিত্রা, প্রাণী বন্ধু 10,000 টাকার নিচে বেতন, এসকে এমএসকে 25,000, 20,000, 18,000, 10,000 টাকার নিচে বেতন, অঙ্গনওয়াড়ি কর্মী 10,000 টাকার নিচে বেতন, সহায়িকা 10,000 টাকার নিচে বেতন, আশাকর্মী 10,000 টাকার নিচে বেতন, প্যারা টিচার 15,000 টাকার নিচে বেতন। কিন্তু এই কর্মচারীর যারা রয়েছেন সমস্ত দপ্তরে যে রয়েছে, সে আপনার ফায়ার ব্রিগেড হোক, হেলথ হোক, পুলিশ হোক, সমস্ত দপ্তর, তাদের নিয়ে কে কথা বলবে? আজকে মিষ্টি বিলি হয়ে গেল 2009 থেকে যারা কর্মচারীরা বাম আমল থেকে পাননি, তারা তিনটা ডিএ তারা বাকি রেখেছে। সেই হিসেব করে মহামান্য সুপ্রিম কোর্ট আজকে রায় দিয়েছে যে মিনিমাম 25% তারা পাবে। কিন্তু কোথায় যাবে সেই আশাকর্মী, সেই সিভিক ভলেন্টিয়ার্স, হোমগার্ড, ভিলেজ পুলিশ, প্রাণী বন্ধু, প্রাণী মিত্রা, এসকে এমএসকে, প্যারা টিচাররা? যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত।